নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পুরুলিয়া জেলায় মোট 10টি আইসিডিএস প্রজেক্টে 243টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কি শর্ত রয়েছে, কোথায় কত শূন্যপদ রয়েছে এবং পরীক্ষা কত নম্বরের হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, পুরো ডিটেলস দেখব। তো তোমরা ভিডিওটিকে লাইক করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলো দেখে নিই। দেখো, প্রধান যে শর্ত রয়েছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 5 বছরের চাকরি করতে লাগবে। এরপর দেখো, এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। 1 নম্বরে, এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক। 2 নম্বরে, এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না এবং যে মাসিক ভাতা 4500 টাকা এবং অতিরিক্ত 3750 টাকা, মোট 8250 টাকা করে প্রত্যেক মাসে পাবে। এরপর দেখো, আবশ্যিক শর্তাবলী। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। এরপরে 2 নম্বরে দেখো, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে শো করাবেন, কোনো প্রবলেম হবে না। 3 নম্বরে দেখো, যে সকল সহায়িকা 19/9/2013 আগে জয়েন করেছিল তারা যদি তাদের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকে সেক্ষেত্রে আবেদন বিবেচিত হবে না। খ নম্বরে দেখো, বয়স 30/1/2024 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটিকে ভিত্তি করে 65 বছরের মধ্যে হতে হবে। এরপরে গ নম্বরে দেখো, স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত। তো অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই ঝালদা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনারা যেই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ফর্ম ফিল আপ করবেন সেই প্রজেক্টের আন্ডারে যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যে আপনার বাড়ি হতে হবে। এরপরে দেখো, এখানে অভিজ্ঞতা 30/1/2024 ভিত্তিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পরীক্ষা দেখো, মোট 50 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো 8 বছরের যদি বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে 5 নম্বর, 11 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা হবে 5 নম্বর। লিখিত পরীক্ষার সিলেবাস দেখো, গণিত 10ম শ্রেণীর মানের 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরেজি ভাষা মাধ্যমিক লেভেলের 10 নম্বর, সাধারণ জ্ঞান 5 নম্বর। এরপরে দেখো, এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। আপনারা নোটিশটি ডাউনলোড করবেন। প্রত্যেকটি আইসিডিএস এর প্রকল্পের নাম এবং সঙ্গে নোটিশের লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। তো সেই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে এই নোটিশটি ডাউনলোড হবে। এই নোটিশ ডাউনলোড করলে দেখো অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে এই ফর্মটিও ডাউনলোড হয়ে যাবে। তো এবার দেখো যে ইম্পর্টেন্ট ডেট রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটগুলি দেখব। দেখো, 23/2/2024 এটি ঝালদার 1-এর ক্ষেত্রে লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার। তো আপনাদের যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে 1 অথবা 2 দিন এই দিক ওই দিক আগে পাছে হতে পারে। তো আপনারা নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখবেন। এরপর দেখো, আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম, ঠিকানা, লিখিত একটি 5 টাকার ডাক টিকিট যুক্ত একটি খাম জমা দিতে লাগবে। এখানে দেখো সিল করা খামের উপর যা লিখতে হবে, খামের উপর এই সব ডিটেলস লিখতে হবে। এবং যে যে ডকুমেন্টের জেরক্স জমা দিতে লাগবে সেগুলিও এখানে রয়েছে। তো আপনারা নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখবেন। এরপর দেখব কোথায় কত শূন্যপদ রয়েছে। দেখো, মালবাজার 2 আইসিডিএস প্রজেক্টে মোট শূন্যপদ 22টি, যেখানে ইউআর 15, তপশিলি জাতি SC 6, তপশিলি উপজাতি ST 1। এরপর দেখো ঝালদা 1, এখানে মোট শূন্যপদ 16টি, ইউআর 11টি, SC 4টি, ST 1টি। এরপর দেখো বড়াবাজার, তো এখানে মোট শূন্যপদ 18টি, ইউআর 9টি,
এসসি 8টি, এসটি 1টি। এরপরে দেখো মানবাজার 1 আইসিডিএস প্রজেক্ট, এখানে মোট 44টি, ইউআর 30টি, এসসি 11টি, এসটি 3টি। এরপর দেখো বন্দোয়ান সুসংহত আইসিডিএস প্রজেক্ট, এখানে মোট শূন্যপদ 19টি, ইউআর 14, এসসি 4, এসটি 1। এরপর দেখো পুঞ্চা আইসিডিএস প্রজেক্ট, এখানে মোট 34টি, ইউআর 25, এসসি 7, এসটি 2। এরপর দেখো বলরামপুর অতিরিক্ত এডিশনাল, এখানে মোট 28টি শূন্যপদ রয়েছে, অসংরক্ষিত ইউআর 20টি, এসসি 6টি, এসটি 2টি। এরপর দেখো বলরামপুর আইসিডিএস প্রজেক্ট, এখানে মোট শূন্যপদ 30টি, ইউআর 21, এসসি 8, এসটি 1। এরপর দেখো আরসা, এখানে মোট 23টি শূন্যপদ রয়েছে, ইউআর 16টি, এসসি 6টি, এসটি 1টি। এরপর দেখো ঝালদা 2, এখানে মোট শূন্যপদ 9টি, ইউআর 60টি, এসসি 2টি। তো এই ছিল শূন্যপদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।